বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি যে কলা বাগানে অতিরিক্ত ঘাস হয়ে গেলে আপনি কি করবেন। তো দেখুন ভাই, আমার এটা কলার জমি। তো সারা জমিতে প্রচুর ঘাস হয়েছে। তো এটা আমার নিড়াতে গেলে, যদি আমি মনে করি যে ঘাসটা নিড়িয়ে তুলে দেবো, তাহলে অনেক লেবার লাগবে এবং অনেক টাকা খরচ হবে। তো আবার হয়তো লিলানোর এক সপ্তাহ বাদ দিয়ে দেখবো যে আবার নতুন করে ঘাস বেরিয়ে গেছে। দেখুন, কিছু ঘাস বড় হয়ে গেছে আর কিছু ঘাস আপনার নতুন করে বেরোচ্ছে মাটি থেকে। তো এটা আমার পক্ষে নিড়ানো সম্ভব নয়। তো আমি আজকে ঘাসগুলো দমন করার জন্য আমি আজকে বিষ দিতে এসেছি। ঘাসনাশক যে বিষটা পাওয়া যায়, পোড়া বিষ বলে, ওটা হচ্ছে প্যারাকোয়াট বিষ, অনেকে পোড়া বিষ নামে পরিচিত এটা। তো আপনাদের জমিতে যদি এরকম ঘাস হয়ে থাকে, তাহলে আপনারা এই বিষটা প্রয়োগ করতে পারেন এবং ঘাসটাকে দমন করতে পারেন। তো আসুন, এই বিষটা কীভাবে দেব এবং কত ডোজ দিলে ভালো হয় সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আমার বিষ দেওয়ার মেশিন। এটা হচ্ছে আপনার 16 লিটার জার্কিন। এই ঢোকটায় 16 লিটার জল আটে এবং এই 16 লিটার আমি বিষ দিয়েছি 120 ml। আপনারা চাইলে 150 ml পর্যন্ত দিতে পারেন, কিন্তু তার বেশি দেবেন না। তার বেশি দিলে কলা গাছের ক্ষতি হতে পারে। কোনো সময় দেখবেন যে মাটির ওপরে সাদা সাদা শিকড় দেখা যায়। সেই সময় বিষটা না দিয়ে, যখন শিকড়গুলো থাকবে না, মাটি শুকিয়ে যাবে, তখন ওই সাদা শিকড়গুলো মরে যায়। আর সেই সময় আপনি বিষটা দেবেন, তাহলে কলা গাছের ক্ষতি সেরকম হবে না। তো আসুন আমরা বিষটা স্প্রে করে দেখে নিই। আমি স্প্রে করে দেখাচ্ছি আপনাদের। আপনারা যখন বিষটা স্প্রে করবেন, তখন দেখবেন যে পাশে কোনো ফসলের জমি থাকলে সেই জমির ফসলে যেন বিষটা না পড়ে, সেইভাবে দিবেন। প্রয়োজন হলে আপনি ফসলের বাগানের বাইরে গিয়ে বাইরে থেকে আপনি ভিতরে স্প্রে করবেন, আমার মতো। এটা আল এখান থেকে করে দিলে কারো ক্ষতি হবে না। আপনারা যখন দোকান থেকে বিষ নিতে যাবেন, তখন প্যারাকোয়াট বিষটা নেবেন, যেটাকে পোড়া বিষ নামে সবাই চেনে। এবং আরেকটা বিষ আছে ঘাস মারার জন্য, সেটা হচ্ছে আপনার গ্লাইফোসেট এবং পচা বিষ নামে চিনে। তো পচাটা আপনি নেবেন না, পোড়াটা নেবেন। পচাটা নিলে আপনার কলা বাগানের ক্ষতি হয়ে যাবে, আর পোড়াটা দিলে সেরকম ক্ষতি হবে না। তাই পোড়া বিষটাই নেবেন। আর আপনার যদি আমি তো এখানে 16 লিটারের দাম ব্যবহার করেছি। এখানে 120 থেকে 150 ml বিষ দেওয়া যায় প্রতি দামে। আর আপনারা যদি কেউ 10 লিটার জার্কিন ব্যবহার করেন, তাহলে সেখানে আপনি 80 থেকে 100 ml বিষ দেবেন, তার বেশি দেবেন না। প্রয়োজন হলে যে জায়গাগুলো এড়িয়ে যায়, বিষ দিতে গিয়ে দেখবেন অনেক জায়গায় এড়িয়ে যায়, সেগুলোতে পরবর্তীতে আর একবার স্প্রে করে দেবেন, কিন্তু ডোজ বেশি দেবেন না। ডোজ বেশি দিলে গাছের ক্ষতি হবে। আর স্প্রে করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার এই যে গাছ দেখছেন, গাছের গোড়ো ঘাসগুলা খুব সাবধানে স্প্রে করবেন, যেন গাছের উপরের বডিতে যেন বিষটা না উড়ে যায়। পাম্পারের মুখটাকে নিচু করে দিয়ে স্প্রেটা করবেন, তাহলে দেখবেন আপনার ঘাস পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আমি 9 দিন পর এসেছি জমিতে কেমন ঘাস মরেছে তাই দেখতে। তো দেখুন, সমস্ত ঘাস মরে গেছে, একদম জমি আমার পরিষ্কার হয়ে গেছে। প্রচুর ঘাস ছিল জমিতে। আর পাশের জমির ঘাসটা দেখুন, একবারে অক্ষত অবস্থায় আছে। আমি আল থেকে আমার জমিতে দিয়েছি, পাশের একটু ক্ষতি হয়নি কারো জমির, কিন্তু ঘাসগুলো সব মরে গেছে। দেখতে পাচ্ছেন একদম মরে সাফ হয়ে গেছে। তো আপনারা চাইলে কলার জমির ঘাস সহজেই মারতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে একটা কমেন্ট এবং লাইক করে দেবেন।
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।